জেলা শিলচরে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে 19শে মে ভাষা শহীদ দিবস পালন। রবিবার 19শে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে সকালবেলা শিলচর রেল স্টেশন শহীদ বেদি ও শ্মশানঘাট শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন দল সংগঠনের কার্যকর্তারা। 19শে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে শিলচরে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ 19শে মে ভাষা শহীদ দিবস নিয়ে পথনাটক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ও কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা বলেন, আজকের দিন সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং সকলে যেন মাতৃভাষাকে সম্মান করেন। পরিমল শুক্লবৈদ্য বলেন, সরকার সবসময় মাতৃভাষা রক্ষাতে কাজ করে যাবে। এদিকে অভিজিৎ পাল বলেন, বাংলা ভাষা স্বীকৃতির জন্য 11 জন যে শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং অভিজিৎ পাল দাবি রাখেন সরকারের কাছে অতি সত্বর যেন শিলচর তারাপুর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 19শে মে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, রক্তরাঙ্গা 19শে মে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মাতৃভাষা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলা ভাষা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদ স্মরণের আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ। বাংলা ভাষা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদ তোমায় ভুলিনি বলবো না, ভুলিনি বলবো না, 19শে মে अमर रहे अमर रहे अमर रहे, 19शे মে अमर रहे अमर रहे अमर रहे, শহীদ তোমায় ভুলিনি বলবো না, ভুলিনি বলবো না, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো শোধ করো। ভাষা আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ দিনে, বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ দিনে, তোমার চরণ তীর্থে আজি, তোমার চরণ তীর্থে আজি, জগৎ করে যাওয়ার আশা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমরা সবাই জানি, যারা বাংলায় কথা বলি, যারা মাতৃভাষায় কথা বলি, বিভিন্ন মাতৃভাষা হতে পারে। আমরা সবাই জানি যে আজকের দিনটা আমরা যারা মায়ের কথা বলি, আমাদের জন্য বড় ভালো দিন, বড় স্মরণীয় দিন। কারণ 61 আজকের দিনটায় মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে আমাদের এই মাটিতে আমাদের সমাজ ব্যবস্থার থেকে বাংলা ভাষার জন্যে 11 জন শহীদ হয়েছিলেন। আর ওই সময় থেকেই আমরা মাতৃভাষার প্রতি যারাই আমাদের মমতা আছে, যারাই আমরা মাতৃভাষাকে সম্মান করি, বিভিন্ন মাতৃভাষার আসতে পারেন, কোনো অসুবিধা নেই, আসছেনও। তো তারা আসেন আর এই দিনটা এই শ্মশানে আসেন। সবাই তাদের উদ্দেশ্যে যারা প্রাণ দিয়েছেন মাতৃভাষার জন্যে, বাংলা ভাষার জন্যে, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানা। আর আমরাও এখানে যে আসি, আমরা জানি যে সমগ্র বিশ্বময় যে বার্তা মাতৃভাষার সম্মানের জন্য, এই বার্তা 11 জন শহীদের মাধ্যমে সমগ্র বিশ্বয় ছড়িয়ে গিয়েছে। যার জন্যে আজকের দিনে আপনারা দেখছেন আমার দল এবং আমার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভারতবর্ষের সমগ্র জাতি জনগোষ্ঠী সবাই যাতে তাদের মাতৃভাষায় অন্তত প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে, তার পরিকল্পনা রচনা হয়েছে, তার কাজও আরম্ভ হয়েছে। কারণ মাতৃভাষাকে সম্মান প্রদর্শন করা মানে যে কোনো ভাষার প্রতি, যে কোনো জাতি প্রতি সম্মান প্রদর্শন করা। এই ক্ষেত্রে আমরা সবাই এসেছি, খুব ভালো লাগছে যে প্রাকৃতিক পরিবেশ আজকের দিনে আপনারা জানেন খুব বৃষ্টি চলছে বা ইত্যাদি ইত্যাদি, সব মিলিয়ে সবাই এলেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দাদা একটা প্রশ্ন, আপনি সরকার কোনো টাকা যখনই ব্যবহার করা হয় তখন স্বাভাবিকভাবে তার কোনো না কোনো প্রজেক্ট যদি তৈরি করতে হয়, তার জায়গার কথা আছে, কোন পরিবেশে তৈরি করার প্রয়োজনীয়তা আছে, সব মিলিয়ে প্রারম্ভিকভাবে কিছুটা সময়ের ব্যাপার থাকে। সময়টা এই জন্যে টাকার জন্যে নয়, সময়টা এই জন্যে যে কোথায় কিভাবে
এভাবে একটা সুন্দর পরিকল্পনা আমরা রচনা করতে পারি, তার জন্য একটু সময় লাগছে। দাবি একটা নয়, দাবি এরকম যে ভাষা শহীদের স্মৃতিকে সমাজ ব্যবস্থায় অমর করার জন্যে কি করলে ভালো হয়, এভাবে বিভিন্ন জনের বিভিন্ন দাবি আছে। আর খুব স্বাভাবিকভাবে আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন যে স্টেশনটাকে ভাষা শহীদ স্টেশন করার জন্যে এখানে স্থানীয় ভাবে এক দাবি উত্থাপিত হয়েছে দীর্ঘদিন থেকে, এটাও সরকারের বিবেচনায় আছে। নিশ্চিতভাবে সরকার এ নিয়ে ভাবছেন, চিন্তা করছেন। আত্মবলিদান দিয়েছিলেন, সেই আত্মবলিদান দিবস হিসাবে আজকে শহীদ দিবস। আমরা এই 11 জন যে মহান ব্যক্তি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের আজকে আত্মবলিদানের ফলে আমরা বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছিলাম। এখনও যদিও বাংলা ভাষার স্বীকৃতি আমরা ওনাদের আত্মবলিদানে পেয়েছিলাম, কিন্তু আজকের দিনও আমাদের অনেক বাকি আছে। যে আজকেও আসাম সরকার, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী 7 বছর আগে উনি শিলচরে এসে কথা দিয়েছিলেন যে অতি সত্বর বাংলা ভাষা যারা 11 জন শহীদ হয়েছিলেন তাদেরকে শহীদ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু আজকের দিন পর্যন্ত সেই স্বীকৃতি দেওয়া হয়নি। আজকে আমাদের দাবি ছিল যে বরাক উপত্যকা শিলচরের রেল স্টেশন ভাষা শহীদ স্টেশন নামকরণ করা হোক, কিন্তু আজকের দিন পর্যন্ত সেটাও হয়নি। আজকে আমরা বাঙালিরা বিশেষ করে 19শে মে আসার আমরা 3-4 দিন আগ থেকে আমরা এটাকে একটা উৎসব হিসাবে পালন করি। এটা উৎসব নয়, এটা আমাদের একটা লড়াইয়ের অঙ্গ। তাই আমরা সবাই যেন সারা বৎসর বাংলা ভাষাটাকে আমাদের মাতৃভাষা, আমরা সেই ভাষাটার জন্য সবসময় শ্রদ্ধার সহিত স্মরণ করি এবং সেই ভাষাটাকে কিভাবে পৃথিবীর বুকে আন্তর্জাতিক ভাষা হিসাবে আমরা যেন সবসময় সেটাকে গর্ববোধ করি, সেটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে। ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আমি ভাষা শহীদ স্মারক সমিতির সাংস্কৃতিক সম্পাদক এবং গৌরীদত্ত কলা ভারতীর পক্ষ থেকে বলছি, আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত একটা দুঃখের এবং কষ্টের এবং আমাদের কাছে একদিকে আবার একটা আনন্দের যে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যে আত্মবলিদান দিয়েছিলেন যারা, তাদেরকে আমরা সম্মান জানাতে আসি। তারা ওই দিন আমাদের জন্য অপেক্ষা করেন যে ওরা আসবে আমাদের কাছে। আর আমাদের সারাটা বছরই আমরা বাংলা নিয়ে কথা বলতে পারছি, এই বরাক উপত্যকায় বাংলা নিয়ে কথা বলতে পারছি, বাংলা নিয়ে চর্চা করতে, বাংলা নিয়ে আমরা এগোতে পারছি। সেইটার একমাত্র সেই যে আত্মবলিদান দিয়েছিলেন 11 জন প্রাণ, তরতাজা প্রাণ, সেই তরতাজা প্রাণের বিনিময়ে আজকে আমরা আমাদের বরাক ভ্যালিতে আমরা বাংলা ভাষায় চর্চা করে এগিয়ে যেতে পারছি। এবং ওদের দুঃখের ওই জায়গাটা যে ওদের আমাদের কোনো স্বীকৃতি এখন পর্যন্ত এনে দিতে পারিনি। তো একটা জিনিস হয়েছে যে আমাদের এখনের সরকারের যে মুখ্যমন্ত্রী মহাশয় আছেন, উনি কিন্তু নিজে প্রতিবার শহীদকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জানান এবং ক্যালেন্ডার আছে, যে বন্ধের যে ক্লোজিং ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারের মধ্যে একটা জিনিস আছে যে 19শে মেটা কিন্তু অবজার্ভ করার জন্য ওই দিনটা কিন্তু আমাদের বন্ধ রেখেছেন। এর জন্য সরকারকে অশেষ ধন্যবাদ এবং আগামী দিনে আমরা সরকারের কাছে যাব যে কোনোভাবে ওদের স্বীকৃতিটা আদায় করার জন্য ওনার কাছে যাব। আর আপামর জনসাধারণের কাছে ধন্যবাদ যে আপনারা সবাই এভাবে যে আমরা এসে দিতে পারি, এইভাবেই যেন আমরা ওনাদেরকে শহীদদের সম্মান জানিয়ে দিতে পারি প্রতিটা বছর।